দেশের অর্ধেকের বেশি ইউথ বেকার। তোমার নিজের বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখে নাও, প্রত্যেক দুটো বাড়ি অন্তর অন্তর এমন একটা দাদা বা দিদি পেয়ে যাবে যে বহু বছর আগে মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, একটা সরকারি চাকরির চেষ্টা করছে। এই বছরের পর বছর ধরে একটা সিলেবাস ফলো করে পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করাটাই কি শিক্ষা? কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে এই ব্যবস্থা। শিক্ষার নামে বাধা ধরা কিছু সিলেবাস চুষা হচ্ছে স্টুডেন্টদের মাথায়। রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল নলেজ দেবার বদলে শেখাচ্ছে এমন কিছু জিনিস যেগুলো জিন্দগিতে কোনো কাজে লাগে না। শুধু মার্কশিটে কি করে বেশি নাম্বার আনা যায় সেটার পেছনে লেগে আছে সবাই, আর বেশিরভাগ ছাত্রছাত্রীরা নাম্বারের পেছনে দৌড়াচ্ছে। কিন্তু একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে যে বইয়ের পাতা থেকে বেরিয়ে যখন বাস্তবে সেই প্রবলেমগুলো সামনে আসবে তখন কি করবে? কারণ মুখস্থ করে নাম্বার তো তুলে নিয়েছে, এদিকে শেখেনি কিছু। এই ডেটাটা দেখো, 94% মানে 100 জনের মধ্যে 94 জন ইঞ্জিনিয়ার আনএমপ্লয়েবল। শুধু আনএমপ্লয়েড নয়, আনএমপ্লয়েবল মানে হায়ার করারও যোগ্য না। কারণ কি? কারণ ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রয়োজনীয় স্কিল এবং নলেজ তাদের কাছে নেই। আর ডাক্তারি পড়তে গেলে এখন কি লেভেলের কম্পিটিশন সেটা আমরা সবাই জানি। গত বছর মানে 2024-এ প্রায় 23 লক্ষ স্টুডেন্ট নিট এক্সাম দিয়েছে, যার মধ্যে কোয়ালিফাইং নাম্বার পেয়ে পাস করেছে প্রায় 12 লক্ষ স্টুডেন্ট। এদিকে সরকারি বেসরকারি মিলিয়ে সারা দেশে সিট রয়েছে মাত্র 1.5 লক্ষ। তাহলে বাকি 10 লাখ স্টুডেন্টের কি হবে? তো তারা কি করে? তারা বছরের পর বছর ধরে নিট এক্সাম দিয়ে যায়। ওই 1.5 লাখের মধ্যে যদি একটা সিট পাওয়া যায়, এবং বছরের পর বছর ধরে নিট এক্সাম দিয়েও যখন সিট পায় না, তখন তারা একসময় ক্লান্ত হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নই ছেড়ে দেয়। আর মোট কথা, যে পড়াশোনায় যত ভালো তত ভালো চাকরি তত বেশি ইনকাম, এবং হতে পারে একসময় সেটাই ছিল। কিন্তু এই সময় দাঁড়িয়ে এই ইকুয়েশনটা পুরোপুরি উল্টো। একটা সিম্পল উদাহরণ দিই, ডলি চাওয়ালা, একজন ক্লাস 10 ফেল চাওয়ালা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। এই কদিন আগে দেখছিলাম দুবাইতে নিজের অফিস নিয়েছে। অন্যদিকে বছরের পর বছর ধরে পড়াশোনা করে একটা বিরাট সংখ্যক ছেলে মেয়ে বেকার বসে আছে, বুঝতে পারছে না জীবনে করবেটা কি। আউট অফ দ্য বক্স কিছু ভাবতেও পারছে না, কারণ সিলেবাসের বাইরে কিছু শেখানোর এবং শেখার চেষ্টাই করেনি কেউ। আর যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তারা যৎসামান্য মাইনের সাথে অ্যাডজাস্ট করছে আর ভাবছে কি করে 2 পয়সা বেশি রোজগার করা যায়। এবার তো মোট কথা এটুকু আমরা বুঝতেই পারছি যে এডুকেশনের সাথে আর্নিং এর কোনো সম্পর্ক নেই। বাড়ি থেকে আমাদের পড়িয়েছে রোজগার করার জন্য, এদিকে স্কুল কলেজে পড়িয়েছে নাম্বারের জন্য, আর এই দুটোর মাঝখানে আমরাও চোখ বন্ধ করে মুখস্থ করে গেছি পাতার পর পাতা। কিন্তু এখন বাজারে এসে বুঝতে পারছি শুধু ডিগ্রি দেখিয়ে তো চাকরি হবে না, হলেও বেশি দূর এগোনো যাবে না। কারণ এগোনোর জন্য যা যা নলেজ প্রয়োজন, যা যা স্কিল প্রয়োজন, সেগুলো আমাদের কাছে নেই। এদিকে চাকরি না পেলে আর কি কিভাবে টাকা রোজগার করা যায় বা আর কি কিভাবে জীবনে বড় হওয়া যায় সেটা তো সিলেবাসে ছিলই না। তো এখন আমরা বসে বসে মুখে বুড়ো আঙুল দিয়ে ইনস্টাগ্রাম স্ক্রল করছি আর ভাবছি একদিন দুম করে কিছু একটা ম্যাজিক হয়ে যাবে আর জীবনে সফল হয়ে যাবে। ভাই, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিন সফল হবে না তুমি। যদি রোজগারই মেইন উদ্দেশ্য হয় তাহলে পড়াশোনাটাও সেই রিলেটেড কেন করানো হয় না? সেলফ ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, পার্সোনাল ফিনান্স, কমিউনিকেশন স্কিল, এই ধরনের বিষয়গুলো কেন সিলেবাসে রাখা হয় না? যা এটুকু তো বুঝতে পারছো যে শুধু ডিগ্রি দিয়ে এখন আর কাজ হবে না, এখন ডিগ্রির সাথে সাথে পর্যাপ্ত নলেজ এবং স্কিলও প্রয়োজন। তাই কোনো স্টুডেন্ট যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতো, তাদের সবাইকে আমি বলবো, ভাই বা বোন বা দাদা দিদি যাই হো না কেন, শুধু ডিগ্রির ভরসায় বসে থেকো না, নিজের পছন্দ মতো যে কোনো একটা স্কিল শিখতে শুরু করে দাও। যা করতে ইচ্ছে করছে, যা করতে তোমার ভালো লাগে সেটার ব্যাপারে জানতে শুরু করে দাও। কারণ একটা জিনিস জানবে, নলেজ কোনোদিন বৃথা যায় না, দেখবে জীবনে কোনো না কোনো জায়গায় ঠিক কাজে লাগবেই। এখন হচ্ছে মাল্টিটাস্কিং এর যুগ, তাই কোনো একটা জিনিসের ভরসায় না থেকে চেষ্টা করো ডিফারেন্ট ফিল্ডে কি করে স্কিলফুল হওয়া যায়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে পৃথিবীর গতি বেড়ে গেছে, কোন দিন কোন সেক্টর ডাউন হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। তাই যে কোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রস্তুত রাখো। আমি এই ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই, লাভ ইউ।